অধীরবাবুকে আমি আশ্বস্ত করছি, হুমায়ুন কবিরকে শোকজ করেছে তৃণমূল কংগ্রেসের অ্যাসেম্বলির ডিসিপ্লিনারি কমিটির তরফ থেকে। সেই শোকজ নিয়ে আমি কিছু বিচলিত নই এবং সেটা নিয়ে আমি রাজনীতিরই একটা অঙ্গ। রাজনীতির ময়দানে টিকে থাকতে গেলে আপনার পলিটিক্যাল জীবনে অনেক উত্থান পতন, অনেক ভালো জায়গা আপনি পেয়েছেন, আবার অনেক সমালোচিত হয়েছেন, অনেক কেস খেতে হয়েছে, জেলে গিয়েছেন, এসব ভবিতব্য হয়ে গেছে। তো অধীরবাবু যেটা বলছেন, আমার বক্তব্য হচ্ছে যে তৃণমূল কংগ্রেস আমাকে শোকজ করেছে, তার কারণ কি কারণে শোকজ করেছে সেটা লিখিতভাবে দিয়েছেন, আমিও তার যথাযথ ডিসিপ্লিনারি কমিটির কাছে আমার উত্তর পাঠিয়ে দিয়েছি। এখনও কিন্তু কোনো শোকজের কি কারণে করেছে তার সঠিক কি ডিসিশন হবে সেটা তো এখনো হয়নি। কাজেই শোকজ করেছে বলেই যে গেল রব তুলছে না। এটা যদি ব্রাহ্মণ চ্যাটার্জি, ব্যানার্জি, মুখার্জি যদি কেউ হতো তাহলে কিন্তু শোকজ হতো না। আজকে হুমায়ুন বলেই শোকজটা খেতে হয়েছে, তাই বলছে। সেটা উনি বলছেন, সেটা হয়তো ওনার মনে হয়েছে যে এরকম হতো, কিন্তু কিছুদিন আগে দুজন বহিষ্কার হয়েছে, তার মধ্যে একটা ডক্টর শান্তনু সেন এবং একজন আরাবুল ইসলাম। তাহলে এখান থেকে ওনার এই ইস্যুটা দপে টেকে না। শুভেন্দু অধিকারী বলছে যে আমার গায়ে টাচ করে দেখা হুমায়ুন, তখন বুঝবে ঠেলা। কোনো অসুবিধা নাই। হুমায়ুন কবির তার গায়ে টাচ করতে যাওয়ার কোনো স্বপ্নও দেখেনি, আর তাকে টাচ করার মতন আমার কোনো প্রয়োজনীয়তা নেই। হুমায়ুন কবিরের যে কমিউনিটিতে বিলং করে সেই কমিউনিটিকে আক্রমণ করা বন্ধ করুক এবং যেটা 11 তারিখে বিধানসভার গেটের বাইরে বলেছে সেই জায়গাটা থেকে সরে আসুক। অ্যাপোলজিও চাইতে হবে না, কিন্তু ওই বক্তব্য থেকে তাকে সরে আসতে হবে, বক্তব্যটা উড্র করতে হবে। তাহলে শুভেন্দু অধিকারী সে অপোজিশন লিডার, সে বিরাট তাবড় লিডার, ঠিক আছে। 1956 ভোটে জিতে আমি 43,500 মার্জিনে বিজেপিকে হারিয়ে বিধানসভায় গিয়েছি। আমাকে সে চ্যাংদুলা করবে আর আমি তাকে ছেড়ে দেবো? ও তো যদি বলে টাচ করে দেখুক, আর আমিও বলছি বিধানসভায় আমি প্রতিদিন যাচ্ছি আসছি, তোমার যদি ক্ষমতা থাকে তুমি হুমায়ুন কবিরকে চ্যাংদুলা করে দেখাও, দেখি তোমার কত ক্ষমতা। বিজেপির জেলা সভাপতি তিনি বলেছেন যে 1 মাসের মধ্যে রেজিনগরে নিয়ে এসে হুমায়ুনকে রিসিভ করবে এবং সভা করবে মুর্শিদাবাদ জেলায়। যেদিন ডেট হবে আপনাদের মাধ্যমে ওই খারাপ সরকারকে বলবেন আপনাদেরকে যেন জানিয়ে দেয়, আর আপনারা দয়া করে আমাকে একটু নলেজে দেবেন যে অমুক তারিখে অমুক সময় NH-34 টুয়ার্স নদিয়া থেকে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রেজিনগরের উপর দিয়ে আসবে, আর আমাদের মহামান্য জেলা সভাপতি বিজেপির নিয়ে ওনাকে রিসিভ করতে রেজিনগরে যাবে। আমি বলছি যে শুভেন্দুর গাড়ির মুভমেন্ট হতে দেব না, আর এ যদি যায় একে পাটের রশি দিয়ে বেঁধে গাড়ির পিছনে টচন করে ওকে টেনে নদিয়াতে দিয়ে আসবো, রানাঘাটে পৌঁছে দেবো, কারণ রানাঘাটে বেশি বিজেপি আছে, সেখানে গিয়ে থাকবে। এখানে 10% ভোট নাই আর ফটর মারাবে, আমরা 44%, 55% ভোট আছে, আমার সাথে পাঙ্গাল দেবে? দড়িতে করে রশিতে বাঁধবো, বেঁধে গাড়ির পিছনে টোচন করে আমি নিজে ড্রাইভিং সিটে বসে দিয়ে চলে আসবো রান্নাঘাটে। অজিত চৌধুরী আজকে আরেকটা কথা বলছেন, সেটা হচ্ছে যে শুভেন্দু আপনি যখন বলেছিলেন যে যখন 30 এবং 70 দলের, তখনই উচিত ছিল হচ্ছে হুমায়ুনকে থামানোর জন্য শোকজ করা, তখন না করে তখন ভোট বৈতরণী পার হওয়ার জন্য তাকে তখন শোকজ করেনি, কিন্তু 1 তারিখে সন্ধ্যা 6:30টায় বলেছি, আর 2 তারিখে শক্তিপুর পিএসএ 126/24 ডেটেড 2/5/24 আমার বিরুদ্ধে নন ভেরিয়েবল সেকশনে কেস করে দিয়েছে মমতা ব্যানার্জির পুলিশ, শক্তিপুর থানার ওসি। কি বলছেন উনি?
আবল তাবল কথা বলছেন গেজা খুঁড়ে। আমাকে শোকজ করার থেকেও আমার বেশি করেছে। আমার ওই কথা বলার জন্য আমার বিরুদ্ধে নন ভ্যালুয়েবল সেকশনে কেস করে দিয়েছে। শোকজের আগেও আমাকে করেছিল, আবার করেছে। শোকজ করে নাই আমাকে যা করবে করবে, কিন্তু শোকজের থেকে বড় বাবা করেছে আমার বিরুদ্ধে। আমি কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি না করে শুধুমাত্র মাইকে তারা বলে গেল, যোগী আদিত্যনাথজি বলল মুসলিম কমিউনিটিকে উল্টো করে টাঙিয়ে সিধা করব, সাতপিড়া দাঙ্গা করা ভুলে যাবে। তার কাউন্টার বলতে গিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী 7 বার আক্রমণ করেছে, আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা 4 বার আক্রমণ করেছে, এই শুভেন্দু অধিকারী আক্রমণ করেছে। তৎকালীন অমিত শাহ ডেপুটি ছিল নীতিশ প্রামাণিক, তিনি বড়ুয়াতে এসে ভরতপুরে এসে আমার বাপ 14 পুরুষ পার করে দিয়ে গেছে। তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে? তখন অজিত চৌধুরী ভোট কন্টেস্ট করছে, তখন কেন বলেনি যে হুমায়ুনকে এইভাবে আক্রমণ করা হচ্ছে কেন? এখন খুব দরদ লেগেছে হুমায়ুন কবিরের জন্য। তখন নীতিশ প্রামাণিক যখন ভরতপুরে বলে গেল, আমলাই বলে আমার বিধানসভার জায়গায়, বড়ুয়াতে দাঁড়িয়ে বলে গেল, এই যে কৌস্তব বাগচি 3 দিন আগে আমাকে বলেছে যে আমাকে নাকি ওনারা ক্ষমতায় এসে হুমায়ুন কবিরকে পাকিস্তান পাঠিয়ে দেবে, নাহলে বাংলাদেশে আমাকে জায়গা কিনতে বলছে। তো ভারতবর্ষের মাটিটা কি কৌস্তব বাগচির বাবার সম্পত্তি? ওরও যতটুকু অধিকার আছে, হুমায়ুন কবিরের 14 পুরুষ এখানে বসবাস করছে। কৌস্তব বাগচির এত স্পর্ধা কোথা থেকে পায় যে আমাকে বিজেপি রাজ্যের ক্ষমতায় আসলে? তো যেসব রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে, উড়িষ্যা, দিল্লি, হরিয়ানা, ইউপি, ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশ, সেখান থেকে কি মুসলিমদেরকে সব তাড়িয়ে দিয়েছে? আমার মতন একটা শক্তপুক্ত মুসলিমকে ও পাকিস্তান পাঠিয়ে দেবে? তা তাকে আমি আস্ত রাখবো?